নবীজি আমার নামাজে গেছেন, নামাজে আল্লাহর নবী যেমনিতে বাইতুল্লাহতে ঢুকেছে, মক্কায় ঢুকেছে। মক্কায় ঢোকার পরে মক্কার বড় বড় লিডারেরা ওরা তালাশ করতেছে, যুবকেরা কোথায়, যুবকেরা তোমরা কোথায়। এবার যুবকদেরকে উতবা সাইবা এই যুবকদেরকে একত্রিত করে বলে, মুহাম্মদ অনেক দিন পরে মক্কাতে ঢুকেছে, মনে হয় নামাজ পড়বে। তোমাদের একটা জিম্মাদারি হলো, মুহাম্মদ যখন নামাজে দাঁড়ায় যাবে এরপরে রুকু দিবে, সেজদা দিবে, সেজদা থেকে যেন আর না উঠতে পারে, তার মাথার মধ্যে সবচাইতে দুর্গন্ধ উঠে নারী বুড়িকে এনে দিতে পারবে, পচা নারী বুড়ি। উতবা সাইবাদের মতো দুষ্ট লোকেরা কয়েকজন যুবক বলল আমরা পারবো। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে নামাজে দাঁড়ায় গেছে, এবার তিনি নামাজ পড়তেছে। নবী আমার বড় মনে আনন্দ, আমি নামাজে দাঁড়াইছি, আমার কেউ বাধা দেয় না। কিন্তু ওই দিকে যে ষড়যন্ত্র চলতেছে এটা তো নবীজি জানে না, কারণ আমার পয়গম্বর গায়েব জানে না, গায়েব জানে কে? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় গেছে, এবার পয়গম্বর নামাজ পড়তেছে, বড় আনন্দ। মুমিন নামাজে দাঁড়াইলে মজা পায়, আর মুনাফিক আজান শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর তো সারা পৃথিবীর মুমিনদের সর্দার, সমস্ত নবীদের সর্দার। আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়াইছেন বড় আরামে। এবার তিনি দাঁড়ায়া রুকুতে গেলেন, এরপরে নবী আমার সেজদায় গেলেন। দোস্ত, সেজদায় যাবার পরে আল্লাহর পয়গম্বর সেজদাতে গিয়ে খুব আরামে একেবারে নিরিবিলি তিনি দোয়া পড়তেছেন। এমন সময় আল্লাহর পয়গম্বরের মাথার উপরে ওই যে দুষ্ট লোকেরা উটের নারী বুড়ি নিয়ে পিছনে দাঁড়ায় ছিল, যখন নবী আমার সেজদায় গেছে এবার অর্ডার এসে পড়লো, তাড়াতাড়ি মুহাম্মাদের মাথায় উটের নারী বুড়ি দে, মুহাম্মদ যেন মাথা না উঠাইতে পারে। আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে উটের নারী বুড়ি দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর লড়তে পারে না, দম ছাড়তে পারে না। ওগো মুসলমান, নাকটা একেবারে জমিনের সাথে লেগে গেছে, নাকটাও বন্ধ হয়ে গেছে, চতুর্দিক থেকে নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়। ওই দিকে খাবারের সময় হয়ে গেছে। হযরত ফাতেমা জোহরা আব্বাজান নামাজ পড়তে আসলো, 4 রাকাত নামাজ পড়তে আর কয় মিনিট সময় লাগবে? আরে ঘন্টা আধা ঘন্টা পার হয়ে গেল, সময় তো পার হয়ে যায়। হযরত ফাতেমা ঘর থেকে বের হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীর কন্যা ফাতেমা জোহরা কান্না করতে করতে তিনি বাইতুল্লাহর সামনে চলে আসছেন আর বলেন, ও আরবের মানুষেরা, আইনা আবি, আমার বাবাকে কি দেখছো? আমি তো আমার বাবাকে তালাশ করে পাই না। আর কান্না ভেঙে পড়ছে, আইনা আবি, আরবের মানুষেরা বলো না আমার আব্বা কোথায়? আমার আব্বার তো দুশ্মনের অভাব নাই, বলো না আমার আব্বা কোথায়? কারণ আল্লাহর পয়গম্বরকে কাফেরেরা মারার জন্য কত ফোন দিয়ে আসছে, নির্যাতন তো কত ভাবেই করেছে। আল্লাহর নবীকে হত্যা করার জন্য তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। হযরত ফাতেমা বলে, এরে আরবের মানুষেরা বলো না, আরবের মানুষেরা বলো না আমার বাবা মুহাম্মদ কোথায়? আমার বড় ভয় হয়, আমি বড় ভয় করতেছি, কোথায় আমার বাবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হঠাৎ করে ফাতেমা জোহরা তাকায় দেখলেন এক জায়গার মধ্যে অনেকগুলো মানুষ ভিড় করে আছে। ফাতেমা জোহরা আশ্চর্য হয়ে গেছে, এতগুলো মানুষ আমার সাথে কথা কেন বলে না? কাছে গিয়ে বলে, ও আরবের মানুষেরা, আমার আব্বাকে কি তোমরা দেখছো? কিন্তু আব্বা তো ওই মানুষের মধ্যেই মাথায় উটের নারী বুড়ি দিয়া তারা চাপা দিয়া রাখছে। জিজ্ঞাসা করে, আমার বাবারে দেখছো? হযরত ফাতেমা তাদেরকে সব ঢুকে দেখে, হায় রাহমাতুল লিল আলামিন, তার মাথার মধ্যে উটের নারী বুড়ি। পা দেখার পরে হযরত ফাতেমা বাবার পা দেখার পরে তিনি চিনে ফেলছেন, এই তো আমার বাবা। এই অবস্থা কেন? তাড়াতাড়ি হযরত ফাতেমা আল্লাহর পয়গম্বরের মাথার থেকে তাড়াতাড়ি উটের নারী বুড়িগুলো সরায় দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি বোকার মতো তাকায় আছি, কারণ এই আরবে আমার কোনো বন্ধু নাই। এখন যদি আমি আল্লাহর পয়গম্বরের মাথা থেকে উটের নারী বুড়ি সরাইতে চাইতো, ওরা আমাকে মারবে,
আমি সহ্য করতে পারবো না, আমি দুর্বল মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার মতো হতভাগা ওই সময় দুনিয়াতে আর দ্বিতীয় জন ছিল না যার সামনে তার মহব্বতের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত করা হয়। হযরত ফাতেমা মাথার থেকে ওটের নারী বলে সরায়া ধরছে, বাবা গো, তোমার সাথে ওরা এই আচরণটা কেন করে? বলো না বাবা, তোমার ওরা তোমাকেই কেন এরকম করে? কত মানুষ এখানে নামাজ পড়ে, বাবা তুমি আসলা, তোমার সাথে এই আচরণটা কেন করে? আল্লাহর পয়গম্বর একবার আকাশের দিকে তাকায়, আরেকবার বাইতুল্লাহর দিকে তাকায়। এরে ফাতেমা, আমিও জানি না আমার দোষ কি। আল্লাহর পয়গম্বর কাউকে গালি দেন নাই, আল্লাহর পয়গম্বর কারো গায়ে হাত তোলেন নাই, কারোর সাথে খারাপ আচরণ করেন নাই, আল্লাহর পয়গম্বর কোনোদিন কারোর সাথে বেয়াদবি করেন নাই। অথচ আরবের মানুষেরা এই মুহাম্মদকেই নবী হওয়ার আগে আল আমিন বলে ডাকতো। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, আল আমিন বলে আল্লাহর নবীকে ডাকতো। আর সেই মানুষগুলো এখন যখন আল্লাহর পয়গম্বর কালিমার কথা বলে, ওরা শুধু আবার নবীর নির্যাতন করে না, আবার নবীর সাথে যারা ছিল ওদেরকেও ওরা নির্যাতন করত। আব্বা তোমার সাথে ওরা এরকম কাজ কেন করে? আল্লাহর পয়গম্বর কান্নায় ভেঙে পড়ছে, ফাতেমা রে, আমার তো কোনো দোষ নাই, ওরা কেন এরকমটা করে? আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেছে বাড়িতে, চলে গেছে। ও আল্লাহর বান্দারা, নবী আমার নামাজ পড়তে গেছে, মাথার মধ্যে উটের নারী বুড়ি। যেই মক্কাতে নবী নামাজ পড়ছে, ওই মক্কাতে নবী নামাজ পড়ার অপরাধে নবীর মাথায় উটের নারী বুড়ি। আর এখন তুমি আমি মক্কা মদিনাতে যাই, নামাজ পড়ি, তোমার আমার জন্য মিষ্টি নিয়ে দাঁড়ায় থাকে, খেজুর নিয়ে দাঁড়ায় থাকে, জমজম পানি নিয়ে দাঁড়ায় থাকে। অথচ আল্লাহর পয়গম্বর নামাজ পড়তে গেছে, নবীর মাথার মধ্যে উটের নারী বুড়ি দিয়ে রাখছে। আর তুমি আমি বাইতুল্লাহতে যাই দোস্ত, আল্লাহ আমারও যাওয়ার তৌফিক দিয়েছেন। নামাজটা পড়ে যখন বের হইতাম মক্কা থেকে, নামাজটা পড়ে যখন বের হই মক্কা থেকে, কেউ কয় হাজি জমজম, হাজি জমজমের পানি খাবিনি। আবার কেউ দাঁড়ায় গেছে খেজুর নিয়ে, হাজি খেজুর খাবিনি। আবার কেউ নাস্তা নিয়ে দাঁড়ায় আছে, হাজি নাস্তা খাবিনি। আবার কেউ আতর লাগায় দিতেছে, আতর হাদিয়া দিতেছে। মুসলমান ইমানদার, শুধু তাই না, তুমি আমি মসজিদে গেলে তোমার আমার জন্য মসজিদ কমিটি কত মেহনত করে। নবীজি নামাজ পড়ার জন্য গেছে, উটের নারী বুড়ি মাথায় দেয়া দিছে। আর তুমি আমি মসজিদে না গেলে মাইক দেয়া অনেক সময় ইমাম সাহেব ডাকে, তুমি আমি মসজিদে না গেলে ইমাম সাহেব নিজে ফোন করে। শুধু তাই না, তুমি আমি নামাজে না গেলে সরমনের আল্লাহর পাগলেরা দাওয়াত দেয়, দোস্ত আজকে হালকায় জিকির হবে, এই উসিলায় মাগরিবের নামাজটা পড়ে যা। তবলিগওয়ালারা নিজের খেয়ে নিজের পড়ে কত এলাকায় ঘুরে ঘুরে তোমার আমার নামাজের দাওয়াত দেয়। এরপরেও তুমি আমি নামাজে যাই না। এরপরে মসজিদে যাওয়ার পরে ফ্যানের বাতাসে হয় না, এসি লাগায়া দিছে। এসিওয়ালা মসজিদের ভিতরে জুমায় মুসল্লির অভাব নাই, ফজরের নামাজে মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এত মুসল্লি জুমার সময়, ফজরে মুসল্লিগুলো কোথায় যায়? পদ্মার আলের বাউ বলে না, দুনিয়াটাই আমার শেষ জায়গা না, আমার আসল ঘর হলো কবর। ওই কবরকে সুন্দর করার জন্য আজান হয়ে গেলে নামাজ বাদে অন্য কোনো কাজ করা যাবে না। মালিক আপনার কাজে বরকত দিবে। বলতে পারেন হুজুর 3 বাচ্চা আমার, আপনার 3 বাচ্চা, হযরত ফাতেমা জোহরার কি সন্তান হয় নাই? তিনি কি নামাজ কাজা করছেন? তিনি তো নামাজ কাজা করেন নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে ছিলেন, অনেক কষ্ট করে গিয়েছেন, কিন্তু তখন নামাজ ফরজ হয় নাই। নামাজ ফরজ হইলে তিনিও কোনোদিন নামাজ ছাড়তেন না। ওই সময় 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিক ছিল না। তাহলে ফাতেমা জোহরা যদি নামাজ পড়তে পারে, আপনি কেন নামাজ পড়তে পারবেন না? নামাজ কেন পড়তে পারি না? এর একটা বড় কারণ আছে। কি কারণ? কারণ হলো আপনার আমার অন্তরে নামাজ না পড়লে যে জাহান্নামে যাইতে হবে, এই যে একটা ভয়, এই ভয় আপনার আমার অন্তরে নাই। যদি থাকতো তাহলে সাহাবায়ে কেরামদের মতো আজান হয়ে গেলে আমি দোকানদারি নিয়ে ব্যস্ত থাকতাম না। জাহান্নামের ভয় যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে না ঢুকবে,
তত সময় পর্যন্ত আল্লাহর কোনো হুকুম আমার দ্বারা পালন হবে না। দোস্ত, যেটা বলতেছিলাম, আমার যে ঈমান আছে এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হলো ভালো কাজ করতে যদি আমার কাছে ভালো লাগে। এবার আপনারা একটু আমার ওয়াজ বুঝে থাকলে বলেন, ওয়াজ ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজে যদি আমি আসতে না পারি তাহলে আমার ঈমান শক্তিশালী না দুর্বল? অনেকে দোকানে বসে আছে, মাশাআল্লাহ জায়গা যতটুকু ছিল ততটুকু ভরে গেছে। অনেকে হয়তো বা দোকানে বসে আছে, আর উনি চিন্তা করতেছেন আগামীকালকে শেষ দিন আসবো। কিন্তু দোস্ত, শেষ দিন আসবেন ভালো কথা, এই যে প্রথম 2 দিন আসলেন না, থাকলেন তো আপনি। এই মজমার দামটা কত আল্লাহর কাছে? আল্লাহর নবী বলেন, আহারে এই মজমার দাম যদি এই উম্মত জানতো আর বুঝতো, এই মজমার ফজিলত কত, এটা যদি উম্মতের মাথায় থাকতো, তাহলে উম্মত মারামারি করতো মাহফিলে আসার জন্য। 3 দিন দোকান বন্ধ থাকবে, আমি দোকানদারি করব না। স্ত্রী স্বামীর সাথে মারামারি করত, স্বামী স্ত্রীর সাথে মারামারি করত, দোকানদার মালিকের সাথে মারামারি করত, আবার মালিক দোকানদার তার কর্মচারীকে মারতো যে না, কোনোভাবেই দোকান খোলা রাখা যাবে না। 3 দিনের মাহফিলে যাব, এক দিন মাহফিলে আপনি আমি গতকালকে যারা আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, গতকালকে যারা এই মাহফিলে আসছিল তাদের আমলনামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াবের মালিক বানায় দিয়েছে। গতকালকে যারা আসছিলেন, আজকে যারা আসছেন, গতকালকে 60 আবার আজকে 60, তাহলে 120 বছর। 120 বছরের বয়সের কোন মানুষ এখানে আছে? দলিল কি হুজুর? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কোন বান্দা যখন দ্বীনি মজমায় আসে আর সেই মজমায় কোরআন হাদিস থেকে মাসাইলগুলো শুনতে থাকে, আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা দেয়, নবী উম্মতকে জানায় দেন, যারা ওই মজমায় বসবে 60 বছর এক ব্যক্তি ইবাদত করেছে আর আরেক ব্যক্তি শুধু এই ওয়াজ মাহফিলের মজমায় বসছে। আল্লাহর নবী বলেন, ওই 60 বছর যে ইবাদত করছে তার চাইতে উত্তম সওয়াবের মালিক আল্লাহ তাআলা ওয়াজ শুননেওয়ালার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা হাতে দিবে আর বলবে, ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। বলতে পারেন, হুজুর আমি তো আরবি বুঝি না, তো আমি আমলনামা কিভাবে পড়বো? আরে চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি প্রত্যেকের ভাষা হয়ে যাবে আরবি, সবাই আরবি বুঝবে। এবার বান্দা আমলনামাটা হাতে পাওয়ার পরে, বান্দা যখন আমলনামা হাতে নিয়ে দেখে, হায় বান্দার আমলনামার মধ্যে হাজার হাজার বছর নফল ইবাদতের সওয়াব দেখা যায়। একটু কোন সুবহানাল্লাহ। এবার বান্দা বলবে, আল্লাহ, ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমি তো দুনিয়াতে হায়াত পাইছি 60 বছর, 70 বছর, 80 বছর, এত নেকি কোথা থেকে আসলো? আমার মনে হয় এই নেকিটা আমার না, এই নেকি অন্য কোনো ব্যক্তির হইতে পারে। আমরা দুনিয়াতে অনেক ধোঁকাবাজি বাটপারি করছি, আখিরাতের এই মজলিসে বাটপারি করতে চাই না। এটা আমার নেকি না, এটা মনে হয় অন্য কারো নেকি হবে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, না না, ফেরেশতা ডাক দিয়া বলবে, এটা তোমার এই ইবাদত। বলে, আমি তো হায়াত পাইছি 60 বছর, এখানে ইবাদত দেখা যায় হাজার হাজার বছর। এবার তাকে স্মরণ করায় দেওয়া হবে, হাল আনতা উম্মত মুহাম্মাদি। একটু না বুঝেই কোন আল্লাহু আকবার। কি বলছে বোঝেন নাই তো? হাল আনতা উম্মত মুহাম্মাদি, তুমি কি উম্মত মুহাম্মাদি নাকি? তখন গর্বের সাথে বলবে, হ্যাঁ আমি উম্মত মুহাম্মাদি। এবার তাকে বলা হবে, উম্মত মুহাম্মাদির জন্য তোমাদের নবী একটা অফার রাখছে। কি অফার? যে যারা দ্বীনি মজলিসে বসবে, জুমার নামাজে যারা যাবে, বয়ান শুনবে, আবার মাগরিবের পরে তাফসীর হলে যারা তাফসীরে বসবে, আবার ওয়াজ মাহফিলে যারা বসবে, ওয়াজ শুনবে, আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবী বলছেন, যারা এই ধরনের মজলিসে বসবে, আসবে, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, অল্প সময়ের জন্য বসলেও আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদতের চাইতে অধিক সওয়াবের মালিক বানায় দিবে। এবার বান্দা নিজেই বুঝতে পারবে, আমি তো জীবনে কোনোদিন জুমার নামাজ কাজা করি নাই, বৎসরে 54 বার জুমার নামাজ পড়েছি। যুবক বন্ধু, এবার তুমি হিসাব লাগাও, 54 গুণ 60 কত হাজার হয়? আর যত মাহফিল হয়েছে, কোনো মাহফিল মিস করি নাই, কোনোদিন তাফসীর মিস করি নাই। এবার তার বুঝে আসবে, হায়
আমার আল্লাহ কত দয়ালু, আমার নবী আমাদের জন্য কত মেহনত করেছেন, আমার নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, আর আমার আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আর যারা বোঝে নাই ওরা হাত কামড়ে আর বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখাযতু ফুলানান খলিলা। যারা মাহফিল করছিল ওদেরকে বন্ধু বানাইলে, ওদের সাথে থাকলে আমি এরকম হাজার হাজার বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যাইতাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর নবীর মাধ্যমে বড় নিয়ামত দান করেছেন। মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ, সারা জীবন এটাই শুনে আসলাম 50 ওয়াক্ত নামাজ। দোস্ত, 50 ওয়াক্ত নামাজের বাহিরে আল্লাহর নবী 14টা মিশন নিয়ে আসছেন। 14টা মিশন, ওই 14টা মিশনের আলোচনা হয়তো আমি আজকে করতে পারবো না, কারণ এই 14টা মিশনের আলোচনা করতে হইলে কমসে কম একেবারে এক একদিন একটা করে আলোচনা করলে 14 দিন বয়ান করলে হয়তো বা 14টা মিশনের অল্প কিছু আপনাদেরকে শোনাইতে পারবো, সম্ভব না। সুতরাং আজকে আল্লাহর নবী মেরাজ থেকে যে 14টা মিশন নিয়ে আসছেন, ওই 14টা মিশন যদি মাহফিলওয়ালারা বাস্তবায়ন করতে পারো তো এলাকাবাসী শান্তি পাবে। বাবা কায়েম করলে বাবা শান্তি পাবে, ছেলে কায়েম করলে ছেলে শান্তি পাবে, স্ত্রী কায়েম করলে স্ত্রী শান্তি পাবে। এর মধ্যে আল্লাহর নবী বললেন প্রথম মিশন হলো, ওগো আল্লাহর বান্দারা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে শোনায় বললেন, প্রথম হলো যেই প্রথম মিশন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী উম্মতকে জানায় দেন, প্রথম মিশন হলো লা তাজাল মাআল্লাহি ইলাহান আখর। আপনি উম্মতকে বলে দেন আপনার কোন উম্মত যেন আমি আল্লাহর সাথে শরীক না করে। যদি শরীক করে, শিরক করে, শিরকের কোনো গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না তওবা ছাড়া। এখন তো ঘরে ঘরে শিরক হইতেছে, কেমনে চলতেছে? আমার ছেলে আমারে খাওয়ায়, আমার বাবা আমাকে খাওয়ায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা মারা গেছেন, আল্লাহর ওলি হযরত থানবী কিতাবের মধ্যে লেখেন, দোস্ত বাইজিদ বুস্তামিকে কোন এক মুসল্লি স্বপ্নে দেখছেন, যার সাথে যার সম্পর্ক সেই তাকে স্বপ্নে দেখবে, এটাই তো স্বাভাবিক। আমাদের জমানায় কিন্তু আমাদের সাথে মুসল্লিদের ভালো একটা সম্পর্ক নাই, মুসল্লিরা ভালো নজরে দেখে না, আলেমুল আমাকে মোহাব্বত করে না, বিশ্বাস করে না। আমার দরকার কি কোরআন হাতে নিয়ে কথা বলার জন্য? সূরাত বানি ইসরাইলের 22 নম্বর আয়াত নম্বর কেন বলবো, হাদিস নম্বর কেন বলবো? আমাদের আকাবেররা তো হাদিস নাম্বার বলেন নাই। আশরাফ আলী থানভী এত বড় আলেম ছিলেন, কোনোদিন একটা হাদিস নাম্বার বলেন নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ওলামায়ে কেরাম বসা, একটা শব্দ একবার দেখলে 40 বছর পর্যন্ত তিনি বলতেন না। সুবহানাল্লাহ কইবেন না? পেপার একবার পড়ছে, একবার 40 বছর পর্যন্ত ওই পেপারের লেখাগুলো বলেন নাই। এরপরেও কিন্তু কোনোদিন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি বলেন নাই কোরআনের এত নম্বর আয়াত, হাদিসের এত নম্বর হাদিস বুখারীতে আছে, তিরমিজিতে আছে, আমাদের কেন বলতে হয়? আফসোসের সাথে বলি দোস্ত, আমরা আমাদের সম্মান নষ্ট করছি। এই যে জবান, এই জবান দিয়ে আমরা আজে বাজে আলোচনা করার কারণে, বাপদাদার কিচ্ছা কাহিনী বলার কারণে, নিজের থেকে বানায় কথা বলবার কারণে অনেক মুসল্লি আমাদেরকে বিশ্বাস করে না। এই জন্য কোরআন থেকে আয়াত নাম্বার দিয়া কথা বলতে হয়। আর যদি আপনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতো, কোরআন হাদিস থেকে কথা বলতে পারতাম, বাপ দাদার কিচ্ছা কাহিনী বানায় না বলতাম, তাহলে আপনারাও আমাদেরকে সন্দেহ করতেন না, আর আমাদের এত কষ্ট হইতো না। যেহেতু সমাজটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আয়াত বলে দিই, বাসায় গিয়া মিলাইয়া দেখবেন। অবশ্যই আল্লাহর কোরআনে কখনো মিথ্যা হয় না, মিথ্যা লেখাও হয় না। আল্লাহ গ্যারান্টি সহকারে বলছেন লা রাইবা ফিহি, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? দোস্ত, মাদ্রাসার মাহফিলে আসছি, আর হযরত বাইজিদ বুস্তামি একজন বড় আলেম ছিলেন, তিনিও মাদ্রাসা করছেন। ওয়াজের মাঝখান দিয়ে ছোট্ট একটা কথা আমার মনে পড়ছে, আমি একটু বলে দেই, আমার আবার মনে থাকবে না পরে। আমরা এখানে যারা বসে আছি, আমাদের বাচ্চা পড়ে, এরকম কে কে আছে হাতটা দেখি? বাচ্চা পড়ে, অভিভাবক যে কোনো মাদ্রাসায় পড়ে, এরকম কে কে আছে হাতটা দেখে? যে কোনো মাদ্রাসায় পড়ে, মাশাআল্লাহ। একটু একটা সবক আপনাদেরকে, সন্তান মাদ্রাসা ভর্তি করানোর পরে আমি ভুলে যাই আমার সন্তান একটা মাদ্রাসায় পড়ে। হুজুর কি বলতে চান? আমি এখন যে কথাটা বলবো, যদি আপনি বুঝবান হন তাহলে আপনার কাছে ভালো লাগবে,
আর যদি আপনি অবুঝ হন তাহলে ভালো লাগবে না। মুহতারাম হাজিরিন, মাদ্রাসায় বাচ্চাকে ভর্তি করানোর পরে ওই সন্তানটা আলেম হবে তিনজনের মেহনতে। এক নম্বর ছাত্রর নিজের মেহনত, আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা অনেক মেহনত করে। দ্বিতীয় নম্বর মেহনত ওস্তাদের মেহনত, এটাও মাশাআল্লাহ হয়। তৃতীয় নম্বর মেহনত হলো অভিভাবকের মেহনত। আমাদের অভিভাবকের কোনো মেহনত নাই, একেবারেই কম। আমি 4-5টা মাদ্রাসা চালাই, আপনারা নাম বললে চিনবেন। মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমার বন্ধু মানুষ, আমরা একই মাদ্রাসায় পড়াই। আরিফ বিন হাবিব সাহেব খুব দুঃখের সাথে কথাগুলো বলতেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই তিনজনের মেহনত সমান হলে আমার সন্তান আলেম হবে। ছাত্রের মেহনত ঠিক আছে, ওস্তাদের মেহনত ঠিক আছে, কিন্তু অনেক সময় ওস্তাদ মেহনত বন্ধ করে দেন, ওস্তাদ ভেঙে পড়েন। এর কারণটা কি? এর কারণ হলো ওস্তাদ যখন মেহনত করার পরে তার যে সম্মান, তার যে পাওনা, আমাদের মাদ্রাসাগুলোতে ইজ্জত আছে, সম্মান আছে, কিন্তু সম্মানই নাই। কথা বুঝেন, সম্মান আছে কিন্তু কি নাই? সম্মানই নেই। সম্মান আছে কি নাই? সম্মানই নাই। ছাত্রটা মাদ্রাসা ভর্তি করাইলাম, 3 মাস 4 মাস 5 মাস 7 মাস 1 বছরও হয়ে গেছে, 1 বছরও হয়ে গেছে, বেতন দেয় না। বেতন কেন দেয় না? আপনার বাচ্চা যদি বেতন নিয়মিত ক্লিয়ার না করেন, তাহলে এই বাচ্চার প্রতি স্বাভাবিক কমিটি জানবে আব্দুর রহমানের 1 বছরের বেতন বাকি আছে। পরে কহা পরে তো গার্জিয়ানকে বলেন না কেন? গার্জিয়ানকে বললে সে খারাপ আচরণ করে, ধমক দেয়। আমরা মানুষের দান করি না, আবার বেতন চান। দানের সাথে বেতনের কি সম্পর্ক? আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসা, এটা কি মাত চলে? কথা কয় না, কি মাত চলে? হাতুরান হাতুরান উপরে হাতুরান, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ নামান। জানুয়ারি চলে, আমি নিজে মার্চের বেতন দিয়ে আসছি। কোন মাসে? কথা কয় না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, চলতেছে কি জানুয়ারি, বেতন দিয়ে আসলাম মার্চের। মাদ্রাসার কারণ এটা, তারা 3 মাস আগে নিতেছে এই জন্য যে রমজান মাসে কিতাবখানায় কোনো ক্লাস হয় না। গ্রামগঞ্জ হলে তো মারামারি লেগে যেত, হুজুরের পিঠায় এলাকা ছাড়া করে দিত। আবার বলে আমার ছেলে মাদ্রাসা পড়ে, কাজ কেন করবে? আমার ছেলে কি কুলি মাদ্রাসা? সন্তান যদি কুলি না হয়, সন্তান এলেম পাবে না। লেখা রাখেন আপনি, সন্তান কুলি বানাইতে হবে, আর সন্তান কুলির চাইতে আরো নিচে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আল্লামানি হারফান ওয়াহিদান। হযরত আলী বলেন, আলীকে নবীজির জামাতা, কোন জামাতা? ফাতেমাতুজ জোহরার স্বামী। হযরত আলী বলেন, যে আমাকে একটা অক্ষর শিক্ষা দিল, আমি তার গোলাম হয়ে গেলাম। কি হয়ে গেলাম? গোলাম হয়ে গেলাম। এবার বলেন হুজুর, গোলামের মাসআলা কি? গোলামের মাসআলা হলো, মনিব চাইলে যিনি কোরআন শিখাইতেছেন তিনি হলেন মনিব, আর যিনি কোরআন শিখতেছেন তিনি হলেন গোলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ওস্তাদ চাইলে ছাত্রকে দিয়ে মাটি কাটাইতে পারে, পায়খানা পরিষ্কার করাইতে পারে, নিজের কাপড় ধৌত করাইতে পারে, এটা তার অধিকার আছে। যদি এইভাবে সন্তান ওস্তাদের খেদমত না করে, এই সন্তান আলেম হওয়ার পরে ওই সন্তানেরও খেদমত করবে না। এই জন্যই তো বাচ্চারা যখন মাদ্রাসা আসে আর বারবার ওস্তাদের খেদমত করে, এই বাচ্চা বাড়িতে যাওয়ার পরে সে তার মা বাবারও খেদমত করে। আওয়াজ করে কোন ঠিক না ব্যাঠিক? এই আদর্শ কে শিখালো? ওস্তাদ শিখালো। হযরতে আশরাফ আলী থানভীর কিতাবে লেখে, বাদশাহ হারুনুর রশিদ সন্তানকে মাদ্রাসা ভর্তি করাইছে। ভর্তি করানোর পরে বাদশাহ তো রাস্তার পাশ দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখেন বাদশার ছেলে হুজুরের পায়ে পানি ঢালতেছে। বাদশাহ দেখার পরে মেজাজটা খারাপ হয়ে গেছে, তিনি ভিতরে আসছেন। আসার পরে ওস্তাদ দেখে তো থরথর করে কাঁপতেছে, হায় আজকে আমার খবর আছে, বাদশার ছেলে আমার পায়ে পানি ঢালতেছে। আর বাদশাহ দেখে ফেললো আজকে তো আমার খবর আছে। এবার বাদশাহ বসলেন, ওস্তাদ আসছে। ওস্তাদের দিকে তাকায়া চেহারাটা খুব লাল করে বলতেছে, ওস্তাদ জি, আমি তো আমার সন্তানটাকে আপনার কাছে দিয়েছিলাম আদব শেখানোর জন্য। এই কথা বলার পরে উনি একটু হালকা হয়েছে। বুঝলাম না, আদব শেখানোর জন্য দিলাম, আপনি তো আমার সন্তানটারে আদব শিখাইতে পারেন নাই। এবার ওস্তাদ জি বলতেছেন, বাদশাহ
আমাকে একটু খুলে বলেন কি হয়েছে। এবার বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমার সন্তান যদি আদম বলা হইতো তাহলে বাম হাত দিয়া পানি ঢালতো আর ডান হাত দিয়া ওস্তাদের পাকে ধৌত করে দিত। সুবহানাল্লাহ। একজন বাদশাহ সেই তার ওস্তাদের ব্যাপারে এরকম কথা বলে। এজন্যই তো ওই জামানার রাজা বাদশাদের সন্তানরাও আলেম হইতো, আর আমাদের এই জামানায় খুব কম হয়। টাকাওয়ালা ছেলে আলেম খুব কম হয়, ক্ষমতাওয়ালা ছেলে আলেম খুব কম হয়। কারণ কি? তার এই আদব না জানার কারণে। এজন্য মাহফিলগুলোতে আসলে আমরা এগুলো জানতে পারি। এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে যারা পড়াইতেছি, আমার সন্তান আমার বুঝে আসে না। আপনি যে বেতন দিলেন না মাদ্রাসায়, আপনার সন্তানের বেতন কোত্থেকে আসে? মাদ্রাসায় এসেও অনেক সময় ঢাকার মানুষ এসে বলে হামুক এলাকা হয়, এটা তো আমাদের এলাকা, বেতন কেন দিব? তো বললাম ঠিক আছে বেতন দিয়েন না, এই কাগজটা পুরা করেন। এটা কিসের কাগজ? যাকাতের কাগজ। পুরা করেন, কারণ আপনি বেতন না দিলে তো আপনার ছেলের বেতন তো ব্যবস্থা করতে হবে। আমরা ঢাকাতে কি করি, একটা গরিব ছেলে বেতন দিতে পারে না, ওরে একজন ধনী ধরায় দেয়, ওই ধনী মানুষটা জাকাত দেয়, ওই জাকাতের টাকাতে এই বাচ্চা মাদ্রাসা বেতন দেয়। এইভাবে আমরা ঢাকাতে মাদ্রাসা চালাই। বললাম ভাই আপনি তো বেতন দিতে পারবেন না, এই ফর্মটা পুরা করেন। কিসের ফর্ম উস্তাদজি? আমাকে জাকাতের ফর্ম। আমি কি জাকাত খাওয়ান না মানুষ নাকি? আমি কি জাকাত খাওয়ান না মানুষ নাকি? আপনি যদি জাকাত খাওয়েন না হন তো বেতন দিবেন না কেন? আপনার ছেলের বেতনটা কে দিবে বলেন? সন্তান তো আমার। আপনি একবার এখন চিন্তা করেন, আমার ছেলে স্কুলে পড়বে, বেতন আমি দিব, আমার ছেলের বেতন আরেকজন কেন দিবে? আমার ছেলে মাদ্রাসায় পড়ে, তার বেতন আমি দিব, আরেকজন কেন দিবে? আরেকজন দেওয়ার অর্থ হলো হুজুরেরা মানুষের ঘর থেকে দাঁড়ে দাঁড়ে বারে বারে ভিক্ষা করে করে আপনার ছেলের নামে একটা বেতন আছে। 10 জন ছেলে পড়ে, হুজুরের বেতন হলো 10,000 টাকা, আপনি তো বেতন দেন না। এখন টাকা ওঠে 9,000, আর 1,000 কোত্থেকে আসবে? ওই 1,000 আপনার ছেলের মাথা জাকাতে বিক্রি হয়। এই ছেলেটা গরিব মানুষ, টাকা দিতে পারে না, হুজুর তো জানে না যে আপনার টাকা আছে না নাই, আপনিও তো দেন না। এজন্য আপনার ছেলেকে তখন জাকাতের টাকা দিয়ে পড়ানো হয়। আপনি বাবা থাকার পরে, ভাই থাকার পরে যদি সন্তান জাকাতে পড়ে তাহলে তো দুঃখজনক বিষয়। এজন্য আমরা যে ছেলেদেরকে মাদ্রাসা ভর্তি করাইছি, আমরা তাদের বেতন নিয়মিত দেওয়ার চেষ্টা করব, কোনো অজুহাত চলবে না। আর যদি অজুহাত দেখেন, আপনার ছেলে জাকাতের টাকা দিয়ে পড়াশোনা করবে। আর যদি জাকাতের টাকাটা এরকম হয়ে যায়, আপনি ধনী মানুষ, আপনার বাচ্চা না ভালো, তো গুনাহগার আপনি হবে, কারণ আপনার সাথে তো হুজুর চাপায় পারে না, আপনার জোর বেশি। এজন্য আমরা যারা অভিভাবক আছি, বাচ্চাদের বেতনের বিষয় 1 নম্বর। 2 নম্বর, নিয়মিত মাদ্রাসা দেওয়া যাবে না। হুজুর আইন করছে 8টার পরে আসলে ক্লাসে ঢুকতে দেওয়া যাবে না, 8:30 আসতে ঢুকতে দেয় নাই, আপনি হুজুরের সাথে খারাপ আচরণ করলেন, আপনার বাচ্চার কপাল পড়ছে। কারণ মাদ্রাসার নিয়ম আপনাকে মানতে হবে, কিছুই করার নাই। 2 নম্বর, আপনার বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি পড়ে কোনো খবর নিছেন? নেন নাই। একটা স্যার নাই, একটা উস্তাদ নাই, পড়াশোনার কোনো গাইড নাই, তো বাচ্চার পড়া হবে কিভাবে? এজন্য দেখবেন মাদ্রাসায় 100 ছাত্র ভর্তি হইলে বছর শেষে 10 জন টিকে। আমার মনে আছে 47 জন কোরআন শরীফ নিয়েছিলাম, এই 47 জনের মধ্যে মাত্র আমরা 2 জন মুফতি সাহেব হয়েছি, আর সব ধরে পড়ে গেছে। আমি পড়ালেখার পিছনে, আলেম হওয়ার পিছনে আমার বড় ভাইয়ের অনেক অবদান ছিল। খোঁজ খবর নিতেন, পরে কিনা, পড়া না পারলে হুজুরকে বলতেন একটু এক্সট্রা পড়ায় দিয়ে, অঙ্ক না বুঝলে একটু সারের ব্যবস্থা করে দেওয়া। এই জন্য মাদ্রাসা পড়লে ডবল খরচ, 1 আরবি গ্রামারের খরচ, 2 নম্বর অঙ্ক ইংরেজির খরচ। আমার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, এখানে বাংলা আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, সমাজ আছে, বিজ্ঞান আছে। এগুলা বাচ্চাকে বাসায় একজন টিচার দা পড়াইতে হবে, তাহলে আপনার বাচ্চার পড়া হবে। এখন বাচ্চা বাসায় গিয়ে আপনি পড়াগুলো পড়াই দেন না। বাচ্চা বাসায় কোনো ম্যাডাম নাই, স্যার নাই, বাচ্চা পড়া পড়ে না, কিছুদিন পরে এই বাচ্চাকে মাদ্রাসা পড়তে ভালো লাগে না। এজন্য অভিভাবক দায়ী। সম্মানিত উপস্থিতি, আপনার বাচ্চার পড়াশোনা সুন্দর হবে, এই জন্য আমি আপনাকে সতর্ক করে দিলাম। যেখানেই যাই আমি চেষ্টা করি অভিভাবকদেরকে একটু সতর্ক করে দেওয়ার জন্য। আজকের পর থেকে আগামীকালকে হুজুরের কাছে আসবেন। আমি শুনেছি আপনাদের এলাকার মুহতামিম সাহেব এলাকার সন্তান, এটা আপনাদের জন্য খুব সুখবর। এলাকার সন্তান, ওনার কাছে আসেন, ফোন দেন, আমার ছেলে তো পড়া পারে না, শুধু এটা দেখেন না A+ পাইছে, রেজাল্টে কি A+, রেজাল্ট কি 1 নম্বর হয়েছে, 1 নম্বর 2 নম্বর। A+ দিয়ে ছাত্র ভালো মন্দ বোঝা যায় না, কারণ এমন জায়গা থেকে প্রশ্ন আসছে যেটা বাচ্চা সবসময় করে। পরীক্ষা দিয়ে ভালো হাফেজ নির্ণয় করা যায় না, ভালো হাফেজ সে কি ভালো কিনা এটা উস্তাদের কাছ থেকে প্রমাণ নিতে হয়।
হুজুর সে কি তারাবি পড়াইতে পারবে? হ্যাঁ, 2 পারা করে আমতা শোনায় পারবে, আর বেফাকে 100 নম্বর পাইছে, আমতা শোনায় 5 পৃষ্ঠা করে, সে তো তারাবি পড়াইতে পারবে না। এই জন্য অভিভাবক যারা আছেন, সন্তানকে যদি নিজের নিয়ামত মনে করেন, আমানত মনে করেন, উস্তাদদের সাথে সন্তানদের ব্যাপারে মুআমালা করা, এইভাবে যদি মুআমালা করেন, তাহলে বেতন ঠিক থাকলে উস্তাদরা বেতন পাবে, বাচ্চাদেরকে আরামে পড়াবে। ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহি নবীজির জামানার পরের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মদিনার মসজিদের ইমামতি করত, মদিনার মসজিদে ইমামতি করত। হঠাৎ করে একদিন ক্লাসের মধ্যে তিনি পড়াইতেছেন, আর মুখ থেকে সুগরান বের হয়েছে। একটু সুবহানাল্লাহ বলেন। যখন সুগন্ধি বের হয়েছে, ছাত্ররা জড়াই ধরছে, হুজুর আমাদেরকে একটু আতর দেন না, আপনার শরীর থেকে তো আতরের ঘেরান আসতেছে। এই কথা যখন বলছে, ইমাম আসিম কান্নায় ভেঙে পড়ছে। আফসোসে আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই, আমার ঘরে খাবার চলে না, আমি আবার আতর কিনছি। ছাত্ররা বলে, ওস্তাদ জি ঘেরান তো আসতেছে, আমাদেরকে দিতে হবে। ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা আমার কাছে আতর চাও, অথচ আমার খবর জানো নেই। ছাত্ররা বলে, ওস্তাদ জি আপনার খবর কি? কারি আসিম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার দিন তো এইভাবে কাটে, একদিন ঘরে খাবার থাকে আর একদিন ঘরে খাবার নাই, এইভাবে আমার সংসার চলতেছে। কিন্তু আল্লাহ পাকের বড় ভয় আমার অন্তরে। আমি যদি দুনিয়া কামাই করতে গিয়ে, দোকানদারি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে আমি যদি কোরআনের শিক্ষাটা তোমাদের মধ্যে প্রচার না করতে পারি, তো আল্লাহর আদালতে গিয়ে কি বলবো? এই জন্য টুকিটাকি কাজ করি আর তোমাদেরকে কোরআন পড়াই। তবে শুনে নাও, আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ আসে কোত্থেকে? এবার ছাত্ররা যখন কারি আসিমকে খুব টাইট করে ধরছে, কারি আসিম কান্না ভেঙে পড়ছে। এই গোপন বিষয় তিনি জানাইতে চান নাই। কারি আসিম যখন বলে, আমি বলতে পারবো না আমার শরীর থেকে কোত্থেকে আতরের ঘ্রাণ আসে, আমি বলতে পারবো না। ছাত্ররা বলে, ওস্তাদ জি আপনি যদি না বলেন, তাহলে আমরাও আপনার কাছে কোরআন পড়বো না। এবার আল্লাহর ওলি কারি আসিম রহমতুল্লাহি আলাইহি কান্নায় ভেঙে পড়লেন, কাঁদতেছেন আর বলতেছেন, শোনো তাহলে আমি তোমাদেরকে পড়াই, আর মাঝে মাঝে রাত্রেবেলা খাবার থাকে না, আমার তো পরিবার আছে, আমার তো মা আছে। অনেক সময় এরকম হয়, পরিবারকে খানা খাওয়ানোর পরে আর কোনো খানা নাই, না খেয়ে আসি, এরকম বহু রাত্রে চলে যায়। রাত্রেবেলা কান্না করতে করতে আমার বালিশটা ভিজে যায়। গতকালকে এরকম একটা ঘটনা ঘটে গেছে, দুপুরে আমার খাবার হয় নাই, রাত্রিবেলাও আমার কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। মুসলমান ইমানদার, এই যে ঘটনা আপনাদেরকে শুনাইতেছি, এরকম বহু মাদ্রাসায় এরকম ব্যবস্থা আছে, ঠিক মতো মাদ্রাসায় খাবারের ব্যবস্থা হয় না, কারণ অনেক ছাত্ররা ফ্রি খাওয়ার কারণে টাকা শেষ হয়ে যায়, হুজুররা বড় মুসিবতের মধ্যে পড়ে যায়। এজন্য মাঝে মাঝে হুজুররা না খেয়ে থাকে। এই জামানায়ও অনেক সময় উস্তাদরা না খেয়ে থাকে, গোপনে খবর নেয়া দেখেন। আল্লাহর বান্দা যখন এইভাবে বলতেছিলেন, গতকাল রাত্রিবেলা দুপুরে না খেয়ে রাত্রিবেলা খাবার পাই নাই, যখন খানা খাইছি সকালবেলা 2-1টা খেজুর খেয়েছি, দুপুরে কোনো খানা পাই নাই, রাত্রিবেলা খানার ব্যবস্থা ছিল না, রাত্রিবেলা নামাজ পড়ে ঘুমায় গেছি, কান্না করতে করতে ঘুমায় গেছি, কান্না করতে করতে বালিশটা ভিজে গেছে, আর বলতেছি আল্লাহ এইভাবে জীবনটা কিভাবে চলবে? না ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে, আর যাদেরকে পড়াই এরাও গরিব, গোলাবা বেতন দিতে পারে না, এরাও গরিব। ওই জামানার মানুষ তো সবাই গরিব ছিল। আল্লাহর ভয় আর মোহাব্বত থাকবার কারণে মানুষ দুনিয়াবি গুনাহের কাজের মধ্যে যাইতো না, কারণ আল্লাহর নবী বলছেন, হযরত আলী বলেন, আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে আমাদেরকে বলতেন, সাহাবীরা কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাবনাইদ দুনিয়া। হযরত আলী সাহাবীদেরকে তালিম দিতেন। নবীজি বলছেন, তোমরা দুনিয়ার সন্তান হয়েও না। এর অর্থ হলো দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে যেন আখিরাতটা নষ্ট না হয়ে যায়। হযরত কারীম আসিম রাহমাতুল্লাহি আলাইহি তাই তিনি চিন্তা করলেন, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে যদি আমি কোরআন থেকে দূরে সরে যাই, আল্লাহর আদালতে কি উত্তর দিব? তাই তো তিনি দুনিয়াবি এমন কোন কাজের সাথে মশগুল হইতেন না, আখিরাতের কাজের সাথে তিনি থাকতেন। কারি আসিম রহমতুল্লাহি আলাইহি বলেন, এবার কান্না করতে করতে ঘুমায় গেছে।
যখন আমি ঘুমায় গেলাম স্বপ্ন যুগে আমার সাথে পয়গম্বরে আরবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আমার মুখের দিকে তাকায় বলে, এরে আসেম, এত কষ্ট করো, না খেয়ে থাকো, এরপরেও তো তুমি আল্লাহর কোরআনকে সহি করে পড়ানো বাদ দাও না। তুমি কত সুন্দর করে আল্লাহর কোরআনকে বান্দাদেরকে শিখাও। আমার মনে চায় আসেম রে, তোর মুখের মধ্যে একটা চুমো দেয়া দেই। ছাত্র বাবাজিরা শোনো, স্বপ্ন যুগে আমার সাথে আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তাই তো আল্লাহর পয়গম্বর আমার স্বপ্ন যুগে এই কথা বললেন, মনে চায় মুখে একটা চুমা দেই। আমার মুখের মধ্যে চুমা দেয়া দিছে। আর আমার মুখে যখন চুমা দিয়েছে, এরপর থেকে আমি যখন আল্লাহর কালামের তেলাওয়াত করি, আমার মুখ থেকে সুগন্ধি বের হইতে থাকে। মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ পাকের কোরআনকে যদি আমি শুদ্ধ করে শিখি অথবা কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি, তারই আসেম বলেন কালামকে শুদ্ধ করে তেলাওয়াত করার কারণে নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন কোন আলিমান, তুমি আলেম হয়ে যাও। যদি কেউ আলেম হইতে পারে, এই আলেম সন্তানটা, আপনি আপনার একটা সন্তানকে আলেম বানায় দিলেন, সন্তান আলেম হয়ে গেল। যদি সন্তান আলেম হয়ে যায়, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। হযরত ইমাম শাফি দুনিয়াতে আসছেন ছোট্ট মানুষ, আব্বা আম্মা নিয়ত করছেন ছেলেটারে কোরআন শেখাবো, কোরআনওয়ালা বানাবো, কোরআনের ক্লাসে ভর্তি করে দিছেন। ইমাম শাফি আস্তে আস্তে কালামুল্লাহ শিখলেন, এরপরে তিনি হাফেজ হইলেন, আলেম হইলেন, বড় হয়ে গেলেন। এবার তিনি বড় হওয়ার পরে ওয়াজ মাহফিল করেন, মানুষদেরকে মুরিদ বানান। ওনার আব্বা মারা গেছেন, বাড়িতে শুধু মা আছেন। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাই। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে দেরি হয়ে গেছে, রাতের 12টা পার হয়ে গেছে। বাসায় কিন্তু মা আছে, খেয়াল ছিল না। হঠাৎ করে মনে পড়ছে রাত্র তো 12টা পার হয়ে গেছে, দোয়া করে তাড়াতাড়ি বাড়িতে গেছে। কারণ ওই জনম দুঃখিনী মাকে ইমাম শাফি নিজে হাতে গিয়ে সামনে বসে খানা খাওয়াইতেন। তিনি চিন্তা পড়ে গেছেন, হায় রে, রাতের 12টা বাজে, আমার মা দুঃখিনী, তো বৃদ্ধ মানুষ ঘুমায় গেছে, খানা যদি না খেয়ে ঘুমায় যায় তো আল্লাহ বেজার হয়ে যাবে। আমি যত ওয়াজ করি, মাহফিল করি, আমি যত ইবাদত করি, আমার মা যদি বেজার থাকে তো আল্লাহ বেজার হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে দিয়ে আল্লাহর নবী বলাইলেন, আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। তিনি দৌড়ে বাড়িতে আসছেন, আয়েশা দেখে জনম দুঃখিনী মা ঘুমায় গেছে। এই ইমামে শাফি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, হায় রে, আমার মা ঘুমায় গেল, এখন যদি মাকে ঘুম থেকে জাগাই এটাও বেয়াদবি হবে, আবার মা না খেয়ে ঘুমায় গেছেন, এটাও তো আল্লাহ বেজার হয়ে যাবেন, তিনি কি করবেন? তিনি দাঁড়ায় বড় পেরেশানির মধ্যে পড়ে গেছেন। এই ইমামে শাফি আলাইহির রহমান একবার মায়ের চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়, বুঝাইতে চান, আল্লাহ এখন আমি কি করব, আমার কি করণীয়? ওগো আল্লাহ, আমার এখন কি করণীয়? আল্লাহর বান্দা ইমামে শাফি তিনি চিন্তা করলেন, মা যদি না খেয়ে ঘুমায় তো মা কষ্ট পাইছেন, তাহলে আল্লাহ কষ্ট পাবে। এজন্য ইমামে শাফি আলাইহির রহমান আস্তে করে মায়ের কপালে একটা চুমু দিলেন। এরপরে তিনি মায়ের পাশে এসে বসলেন। মায়ের পাশে যখন বসছে, বৈশা তিনি চিন্তা করতেছেন, মা ঘুম থেকে উঠলেন, মা খাবার যদি খেয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলে মাকে খাওয়াবো। মায়ের কাছে পায়ের কাছে বসা। আল্লাহর বান্দি তিনি তো ঘুমান নাই, কারণ দুনিয়ার সবাই ঘুমাইলেও সন্তান বাহিরে থাকলে মা ঘুমাইতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? পরীক্ষা করে দেখেন, আপনাদের যাদের বয়স হয়ে গেছে, যাদের মা আছে, একটু পরীক্ষা করে দেখবেন। আমি ঢাকাতেই থাকি, আমার বাড়ি মাদারীপুরে। যখন ওখানে মাহফিলে যাই, মার কাছে গিয়ে থাকি। এমন কি মা নিজে এক খাটের মধ্যে, মা বয়স হয়ে গেছে, 80-র কাছাকাছি বয়স, সারা রাত মা মাথা টিপতে থাকে। বুড়া মানুষ আর কয়, আরে বাবা তোর কত কষ্ট হয়েছে, রাত বাজে 1টা, মাহফিল শেষ করে আসছে, সবাই ঘুমায় গেছে, ফ্যামিলি নিয়ে গেছি, বউ ঘুমায় গেছে, পাশে সবাই ঘুমায় গেছে, কেবল বাড়িতে ঢুকছি,
অটোমেটিকলি দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? কি সুইচ লাগানো? মায়ের অন্তরে সন্তানের মহব্বতের সুইচ লাগানো আছে। কন্যা সুবহানাল্লাহ। ইমাম শাফির মা তো ঘুমান নাই, তিনি আজকে পরীক্ষা করতেছেন আমার সন্তানকে আমার ঘুমন্ত পাওয়ার পরে সে কি দেখে চলে যায় কিনা, নাকি একটু বসে। এবার ইমামে শাফি মায়ের পায়ের কাছে বসা, আর মাঝে মাঝে মায়ের পার মধ্যে একটু হাত দেয়। ইমামে শাফির মা কিন্তু ঘুমান নাই, চোখ বন্ধ করে আছেন। তিনি চোখটা খুলে সোজা হয়ে বসলেন। ইমামে শাফি চোখে তো ঘুম ধরেছে, গভীর রজনী হয়ে গেছে। ইমামে শাফি মায়ের পায়ের কাছে মাথা দিয়ে তিনি ঘুমায় গেলেন। আল্লাহর বান্দী তিনি সোজা হয়ে সন্তানের মাথার মধ্যে মহব্বতের হাতটা ভোলায়া দিলেন। সন্তান তো ঘুমায় আছে। সুবহানাল্লাহ বলে। সন্তান তো ঘুমায় আছে, মা সন্তানের মাথা হাত দিয়েছে। সন্তানের ঘুম চোখ লেগে গেছে। যখন বারবার মাথা হাত দিয়েছে, মা যখন এইভাবে সন্তানকে আদর করতেছে, ঘুমটা একটু ভাঙছে। আর মার চেহারার দিকে তাকায় বলে, মা গো, তুমি কি রাত্রে খায়া ঘুমাইছো না না খায়া ঘুমাইছো? মা বলে, আগে বললে শাফি, তুই আমার পায়ের কাছে কেন বাবা? তুই এত বড় আলেম, তোর কাছে হাজার হাজার মানুষ মুরিদ হয়, আর তুই আমার মতো গুনাহগার, ঠিক মতো আমি নামাজও পড়তে পারি না, আমার মতো গুনাহগার এর পায়ের সামনে কেন তুই মাথা দিয়ে ঘুমায় গেলি? এখানে কেন বসা? আল্লাহর বান্দা ইমামে শাফি বলে, মা গো, কে বলছে আমি তোমার পায়ের কাছে মাথা রেখেছি? আমি তোমার পায়ের কাছে মাথা রাখি নাই। ইমামে শাফির মা বলে, এই তো তুই এই মাত্র তো পায়ের কাছে মাথা দিয়া শুয়ে আছিলি, এখন তো এই কথা কেন বলস? ইমামে শাফি বুঝাইতে চায়, ওগো মা, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মাগো, তোমার খেজমতে, তোমার পায়ের নিচে, অর্থাৎ তোমার খেজমতে, তোমার পায়ের নিচে আমার জান্নাত। এজন্য আমি দুনিয়ার কোন মানুষের পায়ের নিচে মাথা দেই নাই, আমি আমার জান্নাতের মধ্যে মাথা দিয়েছি। মুসলমান ইমানদার, ইমামে শাফির কথাটা শোনার পরে ইমামে শাফির মা কান্নায় ভেঙে পড়লেন। ইমামে শাফি বলে, মা গো, তুমি কেন কান্না করো? ইমামে শাফির মা বলে, আমি কেন কান্না করি শুনবি? বলো না মা, তুমি কেন কান্না করো? এবার ইমামে শাফির মা শাফির মুখের দিকে তাকায় বলে, এরে বাপ, এরে ইমামে শাফি, এরে শাফি শোন, আমি এক সপ্তাহ আগে আমার বোনের বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম। এরপরে বোন আমাকে বারবার বলতেছে, বোন রে, তুই তো আমার বড় বোন, আমার তো মা নাই বাবা নাই, আমরা তো এতিম মানুষ। তুই যদি আমারে তোর বাড়িতে থাকার জন্য একটু জায়গা করে দিতি, আমি আজীবন তোর বাড়িতে থাকতাম। আমি আমার বোনকে বলি, তোর ছেলের টাকা পয়সার অভাব নাই, আর তুই যদি আমার বাড়িতে থাকস তো মানুষ তো খারাপ বলবে। কান্না ভেঙে পড়ছে আমার বোন। এরে শাফি বারবার জিজ্ঞাসা করার পরে বোন আমার মুখের দিকে তাকায় বলে, বোন রে, টাকার মধ্যে সুখ শান্তি নাই, টাকার মধ্যে সুখ শান্তি নাই। আমি কেন তোর কাছে যাইতে চাই তুই জানতে চাস? বলে, কেন যাইতে চাস? বলে, আমি কিছুদিন আগে তোর বাড়িতে বেড়াইতে গেলাম, আমার দিলটা বড় শান্তি হয়ে গেছে। তোর সন্তান তোর রাতের খাবারের খবর নেয়, দুপুরের খাবারের খবর নেয়, সকালের খাবারের খবর নেয়, এমনকি গোসল করছস কি নাই খবরটাও নেয়। কত খাজমত তোর, কত খবর নেয় তোর সন্তানের। আমার সন্তানের অবস্থা শুনবি রে বোন, আমার সন্তান খাবারের খবর নেবে তো দূরের কথা, 19 থেকে 20 হইলেই আমাকে ধমকের সাথে কথা বলে, অনেক সময় মারার জন্য আসে। বোন রে, কোন দিন যেন আমার গায়ে হাত দিয়া দেয়, এই লানতের জিন্দেগি নিয়া কোন দিন যেন আত্মহত্যা করতে হয়। যদি সন্তান আমার গায়ে হাত দিয়া দেয়, তাহলে তো আমার এই জীবন দুনিয়াতে থেকেই বা লাভকে আত্মহত্যা করে ফেলতে পারি। বোন রে, আমার তুই বাঁচা, আমার তো তোর বাড়িতে একটু আশ্রয় দে। ইমামে শাফি আলাইহির রহমার মার কথাগুলো শুনে ইমামে শাফিও কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর বান্দী জিজ্ঞাসা করে, বাবারে, তুই কেন কান্না করস? এবার ইমামে শাফি বলে, মা গো, তোমার কপালটা ভালো, তুমি আমাকে মাদ্রাসায় পড়াইছো, কোরআনওয়ালা বানাইছো। ছোটবেলা থেকেই ওস্তাদেরা আমাদেরকে শিখাইছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সেই যে নুরানি মাদ্রাসায় পড়েছি, ওই নুরানি মাদ্রাসায় বয়স হল 5 বছর 6 বছর। এই 5 বছর থেকে তালিম শুরু হয়ে গেছে।
জান্নাত মা বাবার পায়ের নিচে। আবার হুজুরেরা মাঝে মাঝে বলতেন মার সাথে বেয়াদবি করলে কিন্তু পড়া হবে না, কোরআন শরীফ মুখস্থ থাকবে না। ওই ছোটবেলা থেকে ওস্তাদজিদের ওয়াজ শুনতে শুনতে মাগো তোমাদের প্রতি অন্তরে এমন একটা ভালোবাসা আর ভয় জন্ম হয়ে গেছে। হায়রে মা বেজার হয়ে গেলে ওস্তাদজি বলছে পড়ালেখা মনে থাকবে না, কোরআন ভুলে যাব, আলেম হইতে পারবো না, আর পরকালে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমাকে মাদ্রাসায় পড়ানোর কারণে, ওস্তাদদের বয়ান শোনার কারণে আর আল্লাহর কোরআন পড়ার কারণে মাগো আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে। এই জন্য কোনোদিন তোমার সাথে জোরে আওয়াজে কথা বলি না, সব সময় তোমার সাথে সম্পর্ক ভালো রাখি। আমার খালাও যদি আমার খালতো ভাইদেরকে মাদ্রাসায় পড়ায়া আলেম বানাইতো, তারা আলেম হইতো, তাহলে এই বৃদ্ধ বয়সে আমার খালতো ভাইয়েরাও আমার খালার খেজমত করত। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ইমামে শাফি বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন কোন আলিমান, তোমরা আলেম হও। আলেম যদি একটা সন্তানকে আমরা নিজেরা না হইতে পারি, সন্তানটাকে যদি আলেম বানাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার শান্তিতে রাখবেন, আখিরাতে শান্তিতে রাখবেন। এখন আমি সন্তানকে আলেম বানাইতে পারি নাই, আল্লাহর নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান, সন্তানটারে তুমি অথবা তুমি নিজে তালিবুল ইলম হয়ে যাও, মাদ্রাসা ভর্তি হয়ে যাও। হ্যাঁ, যদি আমি তালিবুল ইলম হইতে পারি, হ্যাঁ পারি নাই তালিবুল ইলম হইতে, এখন সন্তানটারে তালিবুল ইলম বানাবো। তালিবুল ইলম সন্তানটাকে বানাইলে আল্লাহর কাছে আপনার আমার দাম কেমন বাড়বে? তাহলে শোনেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একজন তলবে ইলমের কারণে তার মর্যাদা কত বেড়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী 17 বার তিনি দেশ অভিযান করেছেন। এই আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়ার পরে তিনি এলাকায় হাঁটতেছিলেন, হঠাৎ করে দেখে একটা 7-8 বছরের বাচ্চা বাড়ির আঙ্গিনায় বসে বসে কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটার মাথার মধ্যে হাত দিয়েছে, কিরে বাবা এখানে বসে কেন কোরআন পড়ো? তোমার মাদ্রাসা কি হয়েছে? কোরআনের ঘরে কি হয়েছে? ওখানে কেন কোরআন পড়ো না, এখানে কেন বসে আছো? ওই ছোট্ট বাচ্চাটা সুলতান মাহমুদ গজনবীর মুখের দিকে তাকায় বলে, ওগো মুসাফির, আনালা আরিফুকা, মুসাফির রে আমি তো তোমাকে চিনি না, তবে শোনো যেহেতু জিজ্ঞাসা করেছো আমি এখানে বসে কেন কোরআন পড়ি। বাচ্চাটা ছোট্ট মানুষ, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, খুব আবেগের সাথে বলছে, আমি যেখানে কোরআন শিখতাম দীর্ঘদিন হয়ে যায়, ওই জায়গার মধ্যে তেলের কোনো ব্যবস্থা নাই। মাগরিবের পরে আর লাইট জ্বলে না, তো মাগরিবের পরে তো কোরআন তিলাওয়াত করতে হয়, সূরা ওয়াকিয়া পড়তে হয়, আর মাগরিবের পর থেকে তো লম্বা সময় কোরআন না পড়লে তো আল্লাহ বেজার হয়ে যাবে। আর মাদ্রাসায় কোরআনের ঘরে তেলের কোনো ব্যবস্থা নাই, এই জন্য এখানে বৈশা এই বাড়ি থেকে আলো বের হইতেছে, এখানে বসে বসে কোরআন পড়তেছি। সুলতান মাহমুদ গজনবী দেশের বাদশাহ, দেশের সুলতান, আর দেশের মানুষ তেলের অভাবে, লাইটের অভাবে, বাতির অভাবে কোরআন পড়তে পারে না। তিনি দিলে খুব ব্যথা পাইছেন। বাচ্চার মাথার মধ্যে হাত দেয়া বলে, বাবা আমি তোমার সাথে ওয়াদা করলাম আগামী কালকে তুমি যেখানে কোরআন পড়তে ওখানেই কোরআন পড়তে পারবে, আমি তেলের ব্যবস্থা করে দিব। আল্লাহর বান্দা যেই কথা সেই কাজ, আগামী কালকে তিনি তেলের ব্যবস্থা করে দিয়েছেন। এবার মাদ্রাসা কোরআনের ঘরে তেল জ্বলে উঠছে, আগুন জ্বলে উঠছে, আলো জ্বলে উঠছে। বাচ্চাটা বসে বসে কোরআন পড়তেছে, কোরআন পড়েন, কোরআনটা বন্ধ করে দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যার উসিলায় অন্ধকার আলোকিত হয়ে গেল, না পড়ার জায়গা পড়ার জায়গা হয়ে গেল, আল্লাহ যে আমাদের দিলের তামান্না পুরা করছে, আল্লাহ তুমি তার দিলের তামান্না পুরা কইরো। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চা তালিবুল ইলম দোয়া করে দিচ্ছে। আল্লাহর বান্দাও রাত্রেবেলা ঘুমায় গেছে। সুলতান মাহমুদ গজনবী মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে কান্না করে, আল্লাহ রাজা বানাইলা, বাদশা বানাইলা, একটা আবার নবীর স্বপ্নে দেখাইলা না, দেখতে মন চায়নি? কার কার মনে চায়? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদ নামাজটা পড়ে আর কান্না করে। আপনার আমার চোখের পানির তো অনেক দাম, এজন্য দোয়ার মধ্যে আমাদের চোখের পানি আসে না। আপনার আমার চোখের পানির বড় দাম। আব্বা আম্মা মরে গেল, চোখের পানি আসে না। মায়ের জন্য, বাবার জন্য ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ আব্দুল্লাহর বাপকে তুমি মাফ করে দাও। আর আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। এমন সন্তান আছে না নাই? আজিমপুরের গুরুস্থানে আমরা গেছি,
মাটি দেওয়ার জন্য। হায় রে কপাল, মাটি দিতে সন্তান যাইতেছে, সন্তানের হাতে সিগারেট, সন্তানের হাতে কি সিগারেট, সন্তান বাবার জানাজা পড়া কবরস্থানে যাইতেছে। এই হলো আমাদের সন্তান। হযরত সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ তামাশটা পড়ে আর কান্না করে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিনেরা তাহাজ্জুদ না পড়লে তাদের ভালো লাগে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? সে তাহাজ্জুদ না পড়লে সে পাগল হয়ে যাবে। দেখেন নাই করোনার সময়, করোনা যখন আসছে, রমজানে তারাবি পড়ার জন্য কিছু মানুষ তো পাগলের মতো হয়ে গেছে, বাড়িতে হুজুর রাইখা তারাবির নামাজ পড়ছে। কারণ রমজানে তারাবি না পড়লে আল্লাহ বেজার হয়ে যাবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর বান্দা সিজদার মধ্যে কান্নাকারি করতেন, মালিক একটাবার কি নবীরে দেখাইবা না, আমারে কি এরকমই রাখবা? সুলতান মাহমুদ গাজনবী ওই দিনেও তাহাজ্জুদ পড়ে কান্না করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নবীরে না দেখায়া তুমি কবরে নিও না। এইভাবে আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গাজনবী কান্না করতে করতে তাহাজ্জুদ নামাজের সিজদার ভিতরে কান্না করতে করতে তার নামাজটা শেষ হইল কান্নায়। এরপরে তিনি একটু ঘুমাইলেন, জুমুনি আসছে। যখন তিনি একটু ঘুমাইলেন, আল্লাহর বান্দার সাথে ওই যে তালিবুল ইলম দোয়া করছে, আল্লাহ যে আমাদের দিলের তামান্না পুরা করলো, আল্লাহ তুমি তার দিলের তামান্না পুরা করো। সুলতান মাহমুদ গাজনবীর দিলের তামান্না ছিল, আল্লাহ একটাবার নবীরে দেখাও, নবীরে দেখাও, যে এই নবী দিনের জন্য দন্দন মোবারক শহীদ করছে, কত মার খেয়েছে, একটাবার দেখাও। এইভাবে দোয়া করে যখন তিনি ঘুমাইছে, তালিবুল ইলমের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা সুলতান মাহমুদ গাজনবীর সাথে স্বপ্ন যুগে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। মুসলমান ইমানদার, যখন রাত্রিবেলা সুলতান মাহমুদ গাজনবীর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর নবী সুলতানকে ডাক দিয়ে কয়, এরে মাহমুদ, একটু সুবহানাল্লাহ কোন, দোয়া কবুল হয়ে গেছে। এবার আল্লাহর নবী কয়, এরে সুলতান, এরে মাহমুদ, তোর সাথে আমার সাক্ষাৎ কেন হইল, একটাবার কি জানতে মনে চায় না? আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গাজনবী আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে। হায় রে, আমি কত কষ্ট করেছি, দোয়া করেছি, কান্না করেছি এই চেহারাটা দেখার জন্য, যে চেহারা দেখলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এরে সুলতান, তোর সাথে আমার সাক্ষাৎ কেন তুই জানতে চাস? আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গাজনবী বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কিভাবে আপনার সাথে আমার সাক্ষাৎ হইল? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে তুমি তালিবুল ইলম, কোন আলিমান আও মুতাআল্লিমান, এই যে তালিবুল ইলম এর সম্মান কত বেশি। ওই যে তালিবুল ইলমকে তুমি গতকালকে বলেছিলে, ওয়াদা দিয়েছিলে যে তুমি যেখানে কোরআন পড়তে ওই জায়গায় কোরআন পড়তে পারবে, এই যে তুমি ওয়াদা করলা আর তেলের ব্যবস্থা করে দিলা, পরের দিন ঠিকই ওই কোরআনের ঘরের মধ্যে আলো জ্বলে উঠছে। আর তালিবুল ইলম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, যারা আমাদের দিলের তামান্না পুরা করছে, কোরআন পড়ার জন্য যারা সহযোগিতা করছে, মাদ্রাসায় লাইটিং এর ব্যবস্থা করছে, লাইটের ব্যবস্থা করছে, তেলের ব্যবস্থা করছে, আল্লাহ তুমি তার দিলের তামান্না পুরা করে দাও। এরে সুলতান, তোর দিলের তামান্না ছিল তুই আমাকে দেখতে চাস, এজন্য তালিবুল ইলমের দোয়ার কারণে আল্লাহ আমার সাথে তোর সাক্ষাতের ব্যবস্থা করে দিছে। মুসলমান ইমানদার, হযরত সুলতান মাহমুদ গাজনবী যেই দিন রাত্রিবেলা স্বপ্নে দেখেছে, আর আল্লাহর নবীও বলে দিলেন স্বপ্নে, তালিবুল ইলমকে সম্মান করার কারণে এই জন্য তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এর পরের দিন যখন সকাল হয়েছে, সকাল যখন হয়ে গেছে দোস্ত, আল্লাহর গোলাম সুলতান মাহমুদ গাজনবী শুধু তালিবুল ইলম না, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তিনি দাঁড়ায় যান, এরপরে তিনি যান, এরপরে হাঁটেন। তিনি দাড়িওয়ালা টুপিওয়ালার সামনে হাঁটেন না। মাদ্রাসা ছাত্রদেরকে যখন তিনি দেখেন দাঁড়ায় যান এইভাবে, এরপরে ছাত্র যায়, এরপরে সুলতান মাহমুদ গাজনবী হাঁটতে থাকে। এইভাবে চলতেছিল। কিন্তু এই দৃশ্যগুলো যখন উজির নাজিরদের চেহারায় পড়ে গেছে, চোখে পড়েছে, সবাই তো আর আলেম ওলামারে ভালো নজরে দেখে না। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? কিছু দুষ্ট লোকও তো আছে, আবার কিছু মানুষ আছে আলেম ওলামাকে খুব মহব্বত করে, যেগুলা ফাজিল এরা খেয়াল করছে। এটা কিছুদিন যাবত দেখতেছি বাদশা টুপিওয়ালা দেখলেই দাঁড়ায় যায়। ঘটনাটা কি?
হঠাৎ করে একদিন সবাই মিলে দুষ্টরা একত্রিত হয়ে সুলতান মাহমুদ গাজনবীকে প্রশ্ন করলো, ওগো সুলতান, আপনার কাছে আমাদের একটা বিষয় জানা আছে। খুব খেয়াল করলাম আপনি দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখলে দাঁড়ায় যান, এর কারণটা কি? সুলতান মাহমুদ গাজনবী এই গোপন মারিফতের কথা তো কাউকে জানাবেন না, তিনি বলবেন না, কিন্তু করার কিছু নাই, সবাই মিলে ধরছে আপনাকে বলতে হবে। সুলতান মাহমুদ গাজনবী বলে, তোমরা আমার কাছে গোপন বিষয় জানতে চাইও না, কারণ গোপন বিষয় আমি তোমাদের সামনে বলতে পারবো না। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, এই কথাটা তিনি ফ্ল্যাশ করতে চান নাই। সুলতান মাহমুদ গাজনবীকে যখন সবাই মিলে ধরলেন, সবাই মিলে ধরার কারণে এখন কি করবেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন। সুলতান মাহমুদ গাজনবীর চোখে পানি চলে আসছে। এবার বাদশা কান্না করে, উজিরেরা বলে, বাদশা যা বলে আমাদেরকে শুনাইতে হবে না। বাদশা বলে, না না, তোমরা যেহেতু আমার কাছ থেকে শুনতেই চাও তাহলে শুনে নাও, আমি কেন মাদ্রাসার তালিবুল ইলম আর দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখলে কেন দাঁড়ায় যাই, তাহলে শুনে নাও। এই দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার তালিবুল ইলমদের কারণে আল্লাহ তাআলা আমার জান্নাতে যাওয়ার একটা বড় রাস্তা দেখায় দিয়েছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, আমাদেরকে খুলে বলেন। এবার সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি কান্না করতেছেন আর বলতেছেন, শোনো বাবারা, আমি গত কিছুদিন আগে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি একজন তালিবুল ইলম, হঠাৎ করে দেখি এক বাড়ির আঙ্গিনায় বসে বসে কোরআন পড়তেছে। আমি বাচ্চাটার মাথায় হাত দিয়ে বললাম, বাবা তুমি তো মাদ্রাসা কোরআন পড়বা, এখানে কেন বসে আছো? বাচ্চাটা আমার মুখের দিকে তাকায় বলে, আমি আপনারা চিনি না মুসাফির, তবে শোনেন, যেই জায়গায় কোরআন পড়তাম ওই জায়গায় তেলের ব্যবস্থা নাই, কিন্তু মাগরিবের পরে তো কোরআন পড়তে হয়, সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করতে হয়, আমি এখানে বসে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছি। আমার দিলে বড় ব্যথা লাগছে, হাই আমি বাদশা দুনিয়াতে বেঁচে আছি, কত টাকা কত জায়গায় দেই, আর তালিবুল ইলমরা তেলের অভাবে কোরআন পড়তে পারে না। তাই আমি তালিবুল ইলমের মাথায় হাত দিয়ে বলেছিলাম, শোনো, আগামী কালকে তোমার ওই তেলের ঘরে, তোমার ওই কোরআনের ঘরে তেলের ব্যবস্থা হয়ে যাবে। আমি তেলের ব্যবস্থা করে দিয়েছি। তেলের ব্যবস্থা করে দেওয়ার পরে আমি ওই রাত্রিতে ঘুমায় গেলাম। আমার দিলের একটা তামান্না ছিল, তোমরাও নিয়ত করো। আল্লাহর নবীরে বাস্তবে দেখতে পারি নাই, আল্লাহর নবীকে একটু স্বপ্নে দেখতে চাই। যেই চোখ নবীকে দেখলো না, এই চোখের কি দাম আছে? এই জন্য আল্লাহর কাছে জীবনের শেষ তামান্না, ওগো মালিক, তোমার নবীরে না দেখায়া আমারে তুমি কবরে ডাক দিও না, এটা ছিল জীবনের শেষ তামান্না। এই জন্য কান্না করতেছিলাম বছরের পর বছর। ওই তালিবুল ইলমকে যখন সম্মান করে কোরআন পড়ার ব্যবস্থা করে দিলাম, তেলের ব্যবস্থা করে দিলাম, ওই রাত্রিতেই আমার সাথে আল্লাহর নবীর সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে গেছে। মুসলমান ইমানদার সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি যখন এই দৃশ্য দেখলেন, কোরআন ওয়ালার দাম আল্লাহর কাছে কত বেশি, এজন্য সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি তার সন্তানটাকেও কোরআনওয়ালা বানানোর চেষ্টা করছেন। তিনি একজন নেককার বিবিকে বিবাহ করছেন। আমি আলোচনার শেষ দিকে চলে আসছি, আপনারা খেয়াল করে শোনেন। সুলতান মাহমুদ গাজনবী তিনি 17 বার ভারত অভিযান করেছেন, আর তিনি 17 বারই বিজয় হয়েছেন। শেষ দিকে এসে বারবার কেমন যেন সমস্যা হইতেছিল। এজন্য সুলতান মাহমুদ গাজনবী সিদ্ধান্ত নিলেন, আমার সন্তান বড় হয়ে গেছে, আমার সন্তানকে যুদ্ধের সেনাপতি বানায় পাঠায় দিব। এখন তিনি চিন্তা করলেন, কলিজার টুকরা মার সন্তান, সে কি যুদ্ধে পাঠাবে? কারণ যুদ্ধে গেলে মাথা চলেও যাইতে পারে, আবার গাজীও আসতে পারে। তিনি তার বিবির কাছে গিয়ে বলেন, বিবি আমার সৈন্য সামন্তরা তো মুনাফিকি শুরু করছে, আমি আমার সন্তানটাকে এবার যুদ্ধের সেনাপতি বানায় পাঠাইতে চাই, তুমি কি রাজি আছো? এবার স্ত্রী বললেন, হ্যাঁ আমি রাজি আছি, ঠিক আছে, সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায় দেন, কারণ যদি যুদ্ধের ময়দানে শহীদ হয় আল্লাহ জান্নাতের মধ্যে দেখা করায় দিবে। কি দিলের তামান্না, এমন হওয়া চাই মা, মা তো এমন হবে। সুলতান মাহমুদ গাজনবী বড় খুশি হয়ে গেলেন। এমন সহ দুর্বেলী পাওয়া তো কপালের ব্যাপার। আমাদের অনেকের ঘরে এরকম বেবি আছে, বাবা কয় আজকে ওয়াজ শুনে আসছি, পোলাটারে মাদ্রাসা ভর্তি করো, মায়ে কয় কষ্ট করে পেটে আমি নিছি 10 মাস, আমার সিদ্ধান্ত ছেলেরা আমি ইঞ্জিনিয়ার বানাবো।
বাবা কয় না মাদ্রাসায় পড়াবো। ও মা, ইঞ্জিনিয়ার বানান আর ডাক্তার বানান, সন্তানকে কোরআন না পড়াইলে আপনারও খবর আছে, আপনার স্বামীরও খবর আছে। সুলতান মাহমুদ গজনবী এবার সমস্ত লোকদেরকে একত্রিত করে ঘোষণা দিলেন, এই যুদ্ধের সেনাপতি আমার সন্তান হবে। যাও, আমার সন্তানকে যুদ্ধের সেনাপতি বানায়া তোমরা যুদ্ধে চলে যাও। সবাই যুদ্ধে চলে গেছে। কিছুদিন পরে যুদ্ধের ময়দান থেকে খবর আসছে, জাহাপনা আপনার সন্তান তো যুদ্ধের ময়দান থেকে পালায়া গেছে। এখন বাদশার মেজাজটা ঠান্ডা না গরম? গরম হয়ে গেছে। হায়, কেবল সন্তান লালন পালন করলাম, যে সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়া গেল। মুসলমান ইমানদার যারা যুদ্ধের ময়দান থেকে পালায়া যায় এরা হলো মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকেরা যারা মুনাফিকি করে, এই জবান দিয়ে কথা বলার সময় ওয়াদার বরখেলাপ করে, বলছে টাকা দিছি পরশু দিন দিয়া দিব তোমার শুক্রবারে, শুক্রবার আর আসে না। এই যে ওয়াদার বরখেলাপ করে এরা হলো মুনাফিক। যুদ্ধের ময়দান থেকে পলায় গেছে, এরাও মুনাফিক। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির কাছে খবর আসছে, তোমার সন্তান যুদ্ধ থেকে পালায় গেছে। মেজাজটা বড় খারাপ হয়ে গেছে, প্রচন্ড মেজাজটা খারাপ হয়ে গেছে। বিবির কাছে গেছে, বিবি এমন সন্তান পেটে নিছে কেন? আর তোমার সন্তান তো যুদ্ধ থেকে পালায় গেছে, এই সন্তানকে তুমি লালন পালন করছো, তুমিও মুনাফিকের মা, আমিও মুনাফিকের বাবা। বিবি রাগ হয় নাই। পদ্মার আলের মা বোনেরা, স্বামী রাগ হলে স্ত্রী রাগ হবেন না। উনি বাদশা, উনি রাগ হয়েছেন। স্ত্রী নম্র ভাষায় বলছেন, স্বামী আমার মাথাটা ঠান্ডা করেন, আমার সন্তান মুনাফিক হইতে পারে না, যুদ্ধ থেকে পালাইতে পারে না। বাদশা কিছুই বলেন না, ভদ্র মানুষ। তার কথা হলো, তোমার সন্তান যুদ্ধ থেকে পালায়া যায় নাই, বাড়িতে আসলে তোমারও খবর আছে আর তোমার ছেলের তো খবর আছে, মনে মনে রাখছে এটা। আবার কিছুদিন পরে খবর আসছে, জাহাপনা আপনার সন্তান যুদ্ধে বিজয় হয়ে আপনার বুকে ফিরে আসতেছে। সুবহানাল্লাহ। এখন তো বাদশা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। দ্বিধা, আগে একদল বলছে যুদ্ধ থেকে পালায়া গেছে, এখন আরেক দল বললো যে আপনার সন্তান যুদ্ধে বিজয় হয়ে কোলে ফিরে আসতেছে। তার কথাটা তিনি বিশ্বাস করবেন? তিনি তো বড় মুসিবতে পড়ে গেছে। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সত্য মনে করো। ঠিক আছে, সন্তান ফিরে আসুক, এরপরে সত্য মিথ্যা যাচাই হবে। সন্তান ঠিকই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে। ঘেটে আইসা বাবাকে সালাম দিছে। বাবা ওয়ালাইকুম সালাম বলে দৌড়ে ঘরের মধ্যে চলে গেছে। আর সন্তান আইসা সে এখানে বসা আছে। সন্তান তো আশ্চর্য হয়ে গেছে, তো যুদ্ধে বিজয় হইলাম, বাবা আমার খুশি হবে, কিন্তু বাবা সালামের উত্তর নিয়ে ঘরে কেন গেলেন দৌড়ায়? কেন তিনি ঘরে গেলেন? আমাকে কিছুই বললেন না। যুদ্ধে জয় হয়ে আসলাম, এরপরে কি তিনি খুশি না? এবার সুলতান মাহমুদ গজনবী বিবির কাছে গেছে। বিবি খুব খুশি। ও বিবি, আপনার কাছে তো ওহী আসে না, আমাদের কাছে ওহী আসে? ওহী তো নবীদের কাছে আসে। ও বিবি, আপনি কেমনে বললেন আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলাইতে পারে না? কথা তো সত্য হয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন। বিবি আমার, ওই দিন আপনি ঠান্ডা মাথায় বললেন আমার সন্তান মুনাফিক হইতে পারে না, যুদ্ধের ময়দান থেকে পলাইতে পারে না, এত গ্যারান্টি সহকারে কিভাবে বললেন? আপনার কাছে তো ওহী আসে না, আপনি কিভাবে বললেন? এবার বিবিও মাথা ঠান্ডা করে দিয়ে স্বামীর মুখের দিকে তাকায় বলে, স্বামী আমার কিভাবে বললাম শুনবেন? বলে, হ্যাঁ বলো। ওগো স্বামী আমার, আমি আপনার সংসারে আসছি, আমি আপনার স্ত্রী। আপনার সংসারে আসার পরে এই সন্তান যখন আমার পেটে আসছে, আমি কোনোদিন সন্তানের কারণে পেটে আসার পরে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই, এক ওয়াক্ত নামাজও ছোটে নাই। এখন তো আমাদের বিবিরা 3-4 মাস হয়ে গেল নামাজ কি ঘরের থেকেই বাইরে না, আর সারাদিন টিভির রিমোট নিয়ে বসে থাকে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির মা বলেন, সুলতান মাহমুদ গজনবীর বিবি বলেন, ওগো স্বামী আমার, সন্তানটা পেটে আসার পরে কোনোদিন নামাজ কাজা করি নাই, এরপরে আল্লাহর কালামের তিলাওয়াত করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি। ওগো স্বামী আমার, কোনোদিন বেপরদায় চলি নাই, গুনাহের কোনো কাজ করি নাই। সন্তান যতদিন পেটে ছিল, এই সন্তান পেটে থাকার কারণে গুনাহের কোনো কাজ করি নাই। ওগো স্বামী আমার, শুধু তাই না, সন্তানটা যখন দুনিয়াতে আসছে, স্বামী আমার, সন্তান দুনিয়াতে আসার পরে যখন এই সন্তানকে দুধ পান করাইতাম,
আমি ওযু ছাড়া কোনোদিন সন্তানকে আমি দুধ পান করাই নাই। এবার আপনি বলেন স্বামী আমার, যে সন্তানরা আমি কোনোদিন সন্তান পেটে থাকা অবস্থায় কোনোদিন গুনাহের কাজ করি নাই, নামাজ কাজা করি নাই, পর্দার খেলাপ করি নাই, কালামের তিলাওয়াত বন্ধ করি নাই, সন্তান দুনিয়াতে আসার পরে, যে সন্তান দুনিয়াতে আসার পরে আমি ওযু ছাড়া কোনোদিন তার দুধ পান করাই নাই, আপনি বলেন আমি যে সন্তানের হক আদায় করেছি এই সন্তান কি কোনোদিন মুনাফিক হইতে পারে? সুলতান মাহমুদ গাজনবী বলে, হ্যাঁ কথা সত্য বলছো, সন্তানের হক যদি আমরা আদায় করতে পারি তাহলে ওই সন্তান কোনোদিন মুনাফিক হবে না। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি কান্না ভেঙে বললেন, বিবিকে জড়ায় ধরে বললেন, বিবি আমার, একজন মা যদি সৎ চরিত্রবান হয়, মা যদি সন্তানের প্রতি লক্ষ্য করে, খেয়াল করে, ওই সন্তান কোনোদিন গুনাহগার হবে না, মুনাফিক হবে না। তুমি সন্তানের হক আদায় করবার কারণে সন্তান আমাদের মুনাফিক হয় নাই, যুদ্ধের ময়দান থেকে পালায়া যায় নাই। বিবি ডাক দিয়ে বলেন, আমি আমার সন্তানের হক আদায় করেছি, এজন্য আল্লাহর উপরে আমার আস্থা ছিল, যে সন্তানের হক আমি আদায় করেছি এই সন্তান কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পালাইতে পারে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, আমার বোনেরা, আমার মায়েরা, আমরা আমাদের সন্তানের হক যদি ঠিকমতো আদায় করি তাহলে আমাদের সন্তানেরা আমাদের সাথে দুনিয়াতেও খারাপ আচরণ করবে না, দুনিয়াতেও গুনাহ করবে না, আখিরাতেও গুনাহগার হবে না। এখন এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, তবে আপনাকে এটা মনে রাখতে হবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াতে বলছেন, দুই জিনিস দিয়ে বান্দা তোমারে পরীক্ষা করব। নাম্বার 1 সম্পদ দিয়ে তোমাকে পরীক্ষা করব, নাম্বার 2 সন্তান দিয়ে পরীক্ষা করব। সম্পদ যদি সঠিক কাজে লাগাই তো জান্নাত, আর যদি সম্পদ যদি সঠিক কাজে না লাগে তাহলে জাহান্নাম। ঠিক তেমনি ভাবে সন্তান যদি আমি তাকে ইলম শিক্ষা দেই, তাকে মানুষের মতো মানুষ বানাই, দুনিয়াতেও আমি আল্লাহর কাছে সফল হব, আখিরাতেও সফল হব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে আসছে এক বাবা, আমিরুল মুমিনিন, আপনি বেঁচে থাকা অবস্থায় যদি এরকম হয়, কিরকম হয়, আমাকে আমার সন্তান কামাই করে খাওয়ায় না। হযরত ওমরের মেজাজটা ঠান্ডা না গরম? গরম মানুষ, সাথে সাথে মেজাজটা গরম হয়ে গেছে। সেনাবাহিনী পাঠাই দিছে, যাও ওরে ধরে নিয়ে আসো আমার দরবারে। ওই লোককে নিয়ে আসছে, বাবার খেদমত করে না। এবার যখন নিয়ে আসছে, আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলতেছে, এটা তোমার সন্তান? জি জাহাপনা, এটা আমার সন্তান। বলো তোমার সন্তানের বিরুদ্ধে কি মামলা আছে? বাবারা খুব ভালো করে শুনেন, মায়েরা খুব ভালো করে শুনেন, আমরা সন্তানের কি হক আদায় করতেছি। এবার যখন বলতেছে, বলো তোমার সন্তানের বিরুদ্ধে কি কি মামলা। বাবা তো ওমরের চেহারার দিকে তাকায়া কলিজা গলে গেছে, কারণ চেহারার যে ভাব, আজকে যদি আমি সব বিচার দেই আমার ছেলেরা আমি আর এই মজমা থেকে ফিরায় নিতে পারবো না, সে এখানেই মারা যাবে। ওমর তো রাগী মানুষ। বাবা বলে, আমিরুল মুমিনিন, ওরকম কিছু না, শুধু আমাকে খাবার দেয় না, আমরা ঠিক মতো খাওয়ান দেয় না। এরকম যুবক এই সমাজে আসেনি, কথা কয় না? বহু আছে, বিবাহ করছে 2-4 বছর পরে নিজের সন্তানের চিন্তা করে, নিজের সন্তানের। কি ও বাবা, আগে 2000 দিতা, এখন 1000 দাও। বলে, মা আমার সন্তান হয়েছে না। তুমি কার সন্তান? তুমি কার সন্তান? তোমার জন্য তো তোমার মা চিন্তা করছে। হ্যাঁ যুবক, তুমি যদি এইভাবে চিন্তা করো, তোমার মা বাদ দিয়া যদি তোমার ছেলে চিন্তা করো, তোমার ছেলেও তোমার চিন্তা করবে। বৃদ্ধকালে শেষ বয়সে অনেক শিক্ষিত বানাইবা, বৃদ্ধাশ্রমে ফালায় রেখে আসবে। এজন্য উপরে তাকায় পরে নিচে তাকাইবে। সুলতান মাহমুদ গাজনবীর ঘটনা থেকে আমরা যা পাইলাম, হযরত ওমর বলেন, আর কোনো সমস্যা নাই? বলেন না, আর কোনো সমস্যা নাই। এবার যুবক বলতেছেন, সন্তান, আমিরুল মুমিনিন, আমার বাবার কথা শুনলেন, একটু আমার কথা শুনবেন না? একজনের কথা শুনে বিচার করবেন, এটা তো হয় না, দুজনের কথা শুনতে হবে। হযরত ওমর বলেন, ঠিক আছে, তুমি তোমারটা বলো। পুত্র বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমার বাবাকে আরেকটু জিজ্ঞাসা করেন, আর কোনো আমার মামলা আসেনি? বাবা কয়, না না, আর কোনো মামলা নাই। এবার যুবক মুস্কি মুস্কি হাসে। ওমর বলে, তুমি কি আমার ভয় পাও না? বলে, এত সময় পাইছি, এখন পাই না। কেন পাও না? বলে, আমিরুল মুমিনিন, আমার আব্বা আমার বিরুদ্ধে একটা মামলা করছে, আমার বাবার বিরুদ্ধে আর অনেকগুলো মামলা আছে। কি কি মামলা বলো? এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাদের জবান থেকে বয়ানে শুনছি
সন্তান যখন দুনিয়াতে আসে, তার প্রথম দুনিয়াতে আসার জন্য একজন মায়ের দরকার, আর ওই মাটা নেককার হওয়া দরকার। আমার বাবা একজন নেককার বিবিকে বিবাহ করতে পারে নাই, তিনি নেককার বিবিকে বিবাহ করতে পারেন নাই, তিনি আমাকে ভালো মা দিতে পারেন নাই। বাবা তো তাকায় আছে। এজন্য বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, ছেলেকে বিবাহ করার সময় শুধু সাদা চামড়া দেখেন না, দিনদারি দেখেন। দিনদারি সবার আগে, আমার আগে হুজুর যে বয়ান করছেন, দিনদারি সবার আগে। আর কি মামলা তোমার? দ্বিতীয় মামলা হলো দুনিয়াতে আসার পরে, সন্তান দুনিয়াতে আসার পরে কানে আজান দিতে হয়। জিজ্ঞাসা করেন আমার কানে আজান দেওয়া হয়েছে কিনা। আমি আমার মাকে জিজ্ঞাসা করছি, মা বলে না, তোমার কানে আজান দেওয়া হয় নাই। আমিরুল মুমিনিন, তাহলে আমার কানে আজান দেওয়া হইল না, আমার জন্য নেককার মার ব্যবস্থা করা হইল না। 3 নম্বর মামলা হলো আজান তো দেয় নাই। 3য় নম্বর মামলা হলো সন্তান দুনিয়াতে আসার পরে সুন্দর একটা নাম রাখা। আমার নাম রাখছে জুল। জুল শব্দের অর্থ হলো বাথরুমের পোকা। ওই যে আদর করে রাখছেন না, জন্টু মন্টু, হৃদয়, আকাশ, নদী, বাতাস রাখছেন না, এই নামও আপনাকে আমাকে জাহান্নামে নেবে। আমার নাম রাখছে এই। এখন আপনি বলেন, বাথরুমের পোকার কাছে আমার বাবা কি আশা করতে পারে? কি আশা করতে পারে বাথরুমের পোকার কাছে? 4র্থ নম্বর মামলা হলো যে কিতাব পড়লে আব্বা চিনা যায়, আম্মা চিনা যায়। যে কিতাব পড়লে আব্বা চিনা যায়, আম্মা চিনা যায়, আসমানি ইলম। এই আসমানি ইলম আমার শিখায় নাই। এখন আপনি বলেন, আমি বড় অপরাধী নাকি আমার বাবা অপরাধী? আমিরুল মুমিনিন সন্তানকে ধমক দিলেন। ধমক দিয়ে বললেন, তোমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে তার বিচার করার জন্য উপরে একজন আছে। আজকের পর থেকে যেন ফার্দার কোনোদিন না শুনি তোমার বাবা যেন আর দ্বিতীয়বার বিচার না নিয়ে আসে। কারণ মা বাবা যদি কাফের হয় তাও তাদের খেদমত করতে হবে। এবার যুবককে ধমক দিয়ে বের করে দিলেন। হযরত ওমর এবার বাবাকে সামনে নিয়ে আসে, বলে, মিয়া, জন্ম দিলেই বাবা হওয়া যায় না, জন্ম দিলেই বাবা হওয়া যায় না। জন্ম দেওয়ার পরে সন্তানের কর্ম করতে হয়। এই যে সন্তানটা তোমার সামনে তোমার বিরুদ্ধে মামলা করে দিল, তার জন্য ভালো মায়ের ব্যবস্থা করো নাই, তার কানে আজান দাও নাই, তার সুন্দর নাম রাখো নাই, এবং তুমি তাকে আল্লাহর কালাম শেখাও নাই। এই যে সন্তানটা মামলা করলো, সন্তানকে তুমি যদি কোরআন শিখাইতা, এই কোরআনে সন্তানকে বলতো মা বাবার খেদমত না করলে তোমার কপালে জান্নাত জুটবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? এজন্য মুসলমান ইমানদার, আমরা আমাদের সন্তানটাকে যদি কোরআনওয়ালা বানাইতে পারি, কোরআন শিখাইতে পারি, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি যে সন্তান কোরআন জানবে, কোরআন শিখবে, এই সন্তান কোনোদিন মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই না বাবা, আপনি আপনার সন্তানের জন্য একটা কোরআনওয়ালা মেয়ে, হ্যাঁ, আপনি আপনার কোরআনওয়ালা মেয়ের জন্য, আপনার সন্তানের জন্য কোরআনওয়ালা একটা মেয়ে এনে দেন। যখন কোরআনওয়ালা মেয়ে এনে দিবেন, ওই মেয়েটাকে আপনার সন্তান যদি বদ্দিন হয়, আপনার সন্তান যদি বদ্দিন হয়, ওই মেয়েটা ফজরের নামাজের পরে ঘুমাবে না। ছেলে ডাকবে আসো, মেয়েটা বলবে না না, ফজরের পরে কোরআন পড়তে হয়, আর শ্বশুর শাশুড়ির খেদমত করতে হয়। যদি শ্বশুর শাশুড়ির খেদমত না করি তো আল্লাহ বেজার হয়ে যাবে। কারণ আল্লাহর পয়গম্বর বলছেন, যে বড়দেরকে সম্মান করে না সে আমার উম্মত হইতে পারে না। শ্বশুর শাশুড়ি আমার বয়সে বড়, তোমার আব্বা তোমার আম্মা, তাদের খেদমত করতে হবে। ওই জাল শিখাই দিবে, তুই কি পাগল নাকি? তুই তোর শ্বশুর শাশুড়ির খেদমত কেন করস? কোরআনওয়ালা পুত্রবধূ বলবে, কোরআনে আমাকে শিক্ষা দিয়েছে, নবী আমাকে শিখাইছেন, হাদিস থেকে শিখছি। শ্বশুর শাশুড়ি যদি আমার উপরে বেজার থাকে তো আমার নামাজ রোজা কাজে আসবে না, এমনকি আমার ঘরে ভালো কোনো সন্তান আসবে না, আমার বৃদ্ধাশ্রমে যাইতে হবে। এই জন্য আমি নিয়ত করেছি যতদিন এই সংসারে থাকবো স্বামীর খেদমতের পাশাপাশি শ্বশুর শাশুড়ির খেদমত করবো। এটা হলো কোরআনের বরকত। পুত্রবধূ সকালবেলা কোরআন পড়ে, জোহরের পরে কোরআন পড়ে। যার জিজ্ঞাসা করে এত কোরআন কেন পড়ো, পুত্রবধূ উত্তর দেয়, আমি মাদ্রাসা পড়ছি, আমাদেরকে হুজুর শিখাইছে ফজরের পরে সূরা ইয়াসিন, যোহরের পরে সূরাতুল ফাতাহ, আসরের পরে সূরাতুন নাবা, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া, এশারের পরে হলো সূরাতুল মুলক। এরকম ভাবে যদি আমি ঘরের মধ্যে আল্লাহর কালামের তিলাওয়াত করতে পারি, হুজুরেরা আমাদেরকে শিখাইছে, এই ঘরে কোনোদিন অশান্তি হবে না। এখন তো আগে তো আমরা কোরআনের তিলাওয়াত শুনতাম ফজরের পরে, মায়েরা পড়তেন।
এখন কোরআনের তিলাওয়াত না হইলো গানের তিলাওয়াত হয়। আওয়াজ করে বলেন ঠিক না ভাই ঠিক? এজন্য আমাদের ঘরগুলো থেকে আবার কোরআনের আওয়াজ আনার জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে হবে, কোরআন শিখাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবার তৌফিক দান করে, আমিন।